আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখেন এটা erro6 আসছে হসিং কন্ট্রোল বক্স GD60 এবং মেশিনটি হচ্ছে পেগাসাস মেশিন, কেউ কম্প্রেসর বলে, কেউ বডি হ্যাম বলে। তো এই কম্প্রেসর মেশিনটি আপনার একটু পরে পরে erro6 আসে, আমার রানিং মেশিন। তো এই erro6 আসার কারণটা কি এবং কোথা থেকে আসে আপনাদের দেখাবো। তো এটা মূল সমস্যা হচ্ছে আমাদের যে এখানে নাইফের যে শেপটা আছে সেই শেপটা জ্যাম হয়ে গেছে, যার কারণে নাইফটি যখন মারার পরে এটা সম্পূর্ণ ব্যাগে যেতে পারে না, জ্যাম লেগে থাকে। দেখেন এখানে জংকার ধরে লাল হয়ে গেছে। তো এই কারণেই যখন নাইফটি সম্পূর্ণ ব্যাগে আসতে পারে না তখন আপনার erro6 মারে, শুধুমাত্র নাইফ সমস্যা, আদার্স অন্য কোনো সমস্যা নাই। তো আমি এটাতে এখন অয়েল দিয়ে দিব এখানে, প্লাস সামনেও আপনারা অয়েল দিয়ে দিবেন। দেখেন এখানে আমি মেশিন অয়েল দিচ্ছি, আপনারা ঠিক এভাবে অয়েল দিবেন এবং নাইফটি একদম সম্পূর্ণ ফ্রি করে দিবেন যাতে নাইফটি কোনোভাবে জ্যাম না থাকে। আমি সুইচটি বন্ধ করে নিলাম। তো দেখেন এবার আমি সামনে অয়েল দিয়ে দিব। দেখেন ভিউয়ার্স, এই আমার এই ইউটির কারণে কিন্তু এই যে ইউটিটা জ্যাম ছিল, এই জ্যামের কারণে আমার erro6 মারে। তো অয়েল দেওয়ার পরে আপনারা যেহেতু এটি সম্পূর্ণ ব্যাগে আসতে পারে না, তো স্ক্রুড্রাইভার দিয়ে হালকা একটু সামনে পিছন করে এটাকে ফ্রি করে দিবেন, কারণ অয়েলটা সব জায়গায় যেতে হবে ভালোভাবে, তা নাহলে আপনার নাইফটা পুরোপুরি ফ্রি হবে না। তো এবার আমি সুইচ দিব, দেখি কি আসে। দেখেন ভিউয়ার্স, এই যে এখন আর erro6 আসে না। তো ভিউয়ার্স, আপনারা এভাবে কাজ করবেন, ইনশাআল্লাহ 100% হয়ে যাবে। তো আমি এবার মেশিনটি চালাবো, দেখি কি করে। দেখেন ভিউয়ার্স, মেশিনটি কিন্তু চলতেছে, বডি করবে। দেখেন বডি করার পরে মেশিনটি সম্পূর্ণ ওকে। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, আপনারা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ।